আবার চলে গেল। অতীতে এমনটাই ছিল বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার অবস্থা, অনেকটাই শোচনীয়। 2009 সালে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 4942 মেগাওয়াট এবং প্রকৃত উৎপাদন ছিল 3268 মেগাওয়াট, যা 2013 সালে এসে দাঁড়িয়েছে 9713 মেগাওয়াট এবং সর্বোচ্চ উৎপাদন 6675 মেগাওয়াট। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বিগত 5 বছরে এ পর্যন্ত 58টি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে, যেখানে 2009 সালের আগের 40 বছরে বিদ্যুৎ কেন্দ্র ছিল মাত্র 27টি। সে বিবেচনায় নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের এর দৃষ্টান্ত সত্যি অনন্য। উৎপাদনের মতোই বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইন নির্মাণেও এ সরকার ছিল সচেষ্ট। বর্তমানে দেশে রয়েছে নবনির্মিত 1331 কিলোমিটার সঞ্চালন লাইন এবং 33,000 কিলোমিটার বিতরণ লাইন। অতীতে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর সংখ্যা ছিল মাত্র 47%, যা বিগত 5 বছরে 62% বৃদ্ধি পেয়ে 34 লক্ষ গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত নবায়নযোগ্য বিদ্যুৎ পৌঁছানোর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ সকল অঞ্চলে 22 লক্ষ সৌর বিদ্যুতের মাধ্যমে 1 কোটিরও বেশি মানুষ আজ ভোগ করছে বিদ্যুৎ সুবিধা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বর্তমান সরকারের নিরলস চেষ্টা এবং সময়োপযোগী দিক নির্দেশনার বাস্তবায়নের ফল আজ উপভোগ করছে দেশবাসী। বিশ্বের 11টি উন্নয়নশীল দেশের অন্যতম বাংলাদেশ। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের প্রবৃদ্ধি 6%। ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সাথে বিদ্যুতের চাহিদাও দ্বিগুণ হয়েছে। এই চাহিদা পূরণের লক্ষ্যে সরকার স্থাপন করে যাচ্ছে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র। দ্বিপাক্ষিক সহযোগিতার দিকে গুরুত্ব আরোপ করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2010 সালের জানুয়ারিতে ভারতীয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর আমন্ত্রণে ভারত সফর করেন। এর ধারাবাহিকতায় 11 জানুয়ারি 2010 তারিখ দুই দেশের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা সার্কভুক্ত দেশগুলোর মাঝে প্রথম। এই চুক্তির ফলে বাংলাদেশের 42 বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাইরের কোনো দেশ থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। আঞ্চলিক সহযোগিতার এই সমঝোতার বাস্তবায়ন হিসেবে বর্তমানে স্থাপিত হচ্ছে বাংলাদেশ ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র। উক্ত সমঝোতা স্মারকের আওতায় প্রথমে বাংলাদেশ ভারত থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কার্যক্রম শুরু করে। এই সাবস্টেশনটি বাংলাদেশ ও ভারতের মাঝের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি নিদর্শন হিসেবে স্থাপিত হয়েছে। এই প্রকল্পের 400 কেভি সঞ্চালন লাইনের মোট দূরত্ব 98 কিলোমিটার। বাংলাদেশ সঞ্চালন লাইনের কাজ 2011 সালের মার্চে শুরু হয়ে 2013 সালের জুলাইয়ে শেষ হয়। অন্যদিকে ভারতীয় অংশের কাজ একই সময়ে শুরু হয়ে আগস্ট 2013-এ শেষ হয়। এতে প্রাথমিকভাবে 500 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে, যা আগামীতে 1000 মেগাওয়াটে উন্নীত করা হবে। বাংলাদেশ অংশের 27 কিলোমিটার সঞ্চালন লাইন এবং 500 মেগাওয়াট HVDC সাবস্টেশনের কাজ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে রাষ্ট্রীয় একমাত্র সঞ্চালনকারী প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ PGCB। অন্যদিকে ভারতীয় অংশে 71 কিলোমিটার সঞ্চালন লাইন বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ভারতীয় ট্রান্সমিশন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া PGCI। 2021 সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত একটি মধ্য আয়ের দেশে রূপান্তর করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অন্যদিকে 2021 সালের মধ্যে সবার জন্য সুলভ মূল্যে নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়াই বিদ্যুৎ খাতের ভিশন, যা বাস্তবায়ন হলেই দেশে আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। I have the privilege now to request Her Excellency Sheikh Hasina, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, to please deliver her goodwill speech for the people of both countries, India and Bangladesh, through video conferencing. Mr. Manmohan Singh and ministers of India and our friends, I thank you for being with us on this historic occasion of inauguration of Bangladesh India Power Transmission Center.
I recall with deep gratitude the contribution and the sacrifice of Indian people in our war of liberation. This marks a momentous event in the annals of our bilateral relations. The first ever Bangladesh-India grid interconnection is a telling demonstration of the dimension and depth of relations that both the countries currently enjoy. I am confident that such cooperation would pave the way to embark on more ambitious projects to the benefit of both the countries. Bangladesh, as you know, is a power deficit country. It is because rapid industrialization and sustained growth over the past few years. My government has taken up a number of initiatives which include setting up large power plants, both conventional and nuclear. The 1,320 megawatt Bangladesh-India joint venture coal-based power plant at Rampal constitutes an important part of that initiative. We have also taken up some short-term measures to meet our urgent needs. The intergrid connectivity is a part of immediate solution which would go a long way to alleviate the deficit in power in Bangladesh. It also opens up a new horizon of cooperation among all countries of South Asia. With the power flowing from your country, Excellency, we can now take heart to expand our horizon of power sector cooperation even further. I would like to take this opportunity to reiterate our interest in hydropower projects in India's northeast. To reduce reliance on conventional energy, we have also launched a joint initiative to tap renewable energy, which I believe holds key to our future. On this happy occasion, I, on behalf of the government and people of Bangladesh, would like to convey to you, the government of India and the friendly people of India, our warmest thanks for making this opening and groundbreaking event happen. I thank you very much. I will deliver my speech later on, only for Prime Minister of India. So I thank Excellency and other ministers and friends for this cooperation. I thank you very much. Now I invite Prime Minister of India to say a few words to our people.